আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। সেবি মোটিভেশন হাবে আপনাদেরকে স্বাগতম। কাউকে কি আপনি যতই বলতে চান ততই তার কথা মনে পড়ে? নামাজে দাঁড়ালেও, দোয়া করলেও, কাজের মাঝেও হঠাৎ তার মুখ ভেসে ওঠে। কখনো কি মনে হয়েছে কেন আপনি তাকে বলতে পারছেন না? এটা কি শুধু আপনার দুর্বলতা, নাকি আল্লাহ আপনাকে কোনো শিক্ষা দিচ্ছেন? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমার আবেগ দিয়ে নয়, কুরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব। যখন একজন মানুষ কাউকে নিয়ে অতিরিক্ত চিন্তা থেকে বের হতে পারে না, তখন একজন মুমিন কিভাবে বুঝবে বিষয়টি অনেক সময় আমাদের হৃদয়ের এই অস্থিরতা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হতে পারে, আবার কখনো এটি হতে পারে আল্লাহর দিকে ফিরে আসার একটি সুযোগ। তাই কোনো বিষয়কে নিশ্চিত ইশারার সংকেত বলে দাবি করার আগে ইসলামের শিক্ষা কি বলে সেটি জানা জরুরি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ। এই একটি আয়াতই আমাদের শেখায় মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি নয়, বরং আল্লাহর স্মরণই হৃদয়ে প্রকৃত শান্তির উৎস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরো আছে, তা ঠিক থাকলে পুরো শরীর ঠিক থাকে, আর তার নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়ে যায়। জেনে রেখো, সেটি হলো হৃদয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাই আজ আমরা এমন 4টি বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো আপনার জীবনে দেখা দিলে সেগুলোকে আত্মসমালোচনা, তওবা এবং আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান হিসেবে দেখা যেতে পারে। এই আলোচনা আপনার হৃদয়কে নতুনভাবে ভাবতে বাধ্য করবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1. আল্লাহ আপনার হৃদয়কে তার দিকে ফিরে আনতে চাইছেন। আপনি যদি দেখেন একজন মানুষকে নিয়ে এত বেশি চিন্তা করছেন যে আপনার মন অস্থির হয়ে যাচ্ছে, তাহলে প্রথমেই নিজেকে একটি প্রশ্ন করুন, চিন্তা কি আমাকে আল্লাহ আরও কাছে নিয়ে যাচ্ছে, নাকি তার স্মরণ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণই হৃদয়ে সমূহ শান্তি লাভ করে। সূরা আর-রাদ। যদি কোনো মানুষকে নিয়ে চিন্তা করতে করতে আপনার হৃদয় শান্তি হারিয়ে ফেলে, তাহলে এটি একটি সতর্কবার্তা হতে পারে যে আপনার হৃদয় প্রকৃত প্রশান্তি উৎস থেকে দূরে সরে যাচ্ছে। তখন আল্লাহ যেন আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমি মানুষের উপর নয়, আমার উপর ভরসা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে মানুষের সন্তুষ্টির উপর প্রাধান্য যেই আল্লাহ তার জন্য মানুষকেও যথেষ্ট করে দেন। সুবহানাল্লাহ। জামে তিরমিজি। তাই মনে রাখবেন, ইসলামে এমন কোনো সহিহ দলিল নেই
যে কাউকে বলতে নিশ্চিতভাবে আল্লাহর বিশেষ ইশারা, বরং এটি হতে পারে একটি পরীক্ষা। একটি আত্মসমালোচনা সুযোগ, অথবা আল্লাহর দিকে ফিরে আসার। হয়তো আল্লাহ আপনাকে সেই মানুষটি নয়, নিজের রবকে আরও বেশি ভালোবাসতে শেখাচ্ছেন। কারণ যখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী করে, তখন মানুষের প্রতি অতিরিক্ত নির্ভরতা ধীরে কমে যায় এবং হৃদয়ে নেমে আসে এমন এক প্রশান্তি যা কোনো মানুষ কখনো দিতে পারে না। 2, বারবার দোয়া করার তৌফিক পাওয়া। যদি দেখেন সেই মানুষটিকে নিয়ে চিন্তা করতে করতে আপনার হাত বারবার দোয়ার জন্য উঠে যাচ্ছে, আপনার চোখে অশ্রু চলে আসছে, আর আপনি আল্লাহর কাছেই সমাধান চাইছেন, তাহলে এটি একটি কল্যাণের লক্ষণ হতে পারে। কারণ আল্লাহ অনেক সময় বান্দার জীবনের কষ্টকে এমন একটি মাধ্যম বানিয়ে দেন, যার মাধ্যমে বান্দা তার আরও নিকটবর্তী হয়। আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দারা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলে দাও, আমি নিকটেই আছি। যে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। দেখুন, হয়তো আপনি সেই মানুষটিকে পাওয়ার জন্য কাঁদছেন, কিন্তু আল্লাহ চাইছেন আপনার কান্না তাকে আরও বেশি স্মরণ করুক। অনেক সময় মানুষ আমাদের জীবনে আসে শুধু আমাদের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়ার একটি কারণ হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। তাই যদি কাউকে নিয়ে চিন্তা আপনাকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে উদ্বুদ্ধ করে, তাহলে এটিকে নিশ্চিতভাবে সেই আপনার জন্য নির্ধারিত এমন অর্থে নেবেন না, বরং এটিকে আল্লাহর দিকে ফিরে আসার একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন। হয়তো আল্লাহ আপনাকে সেই মানুষটিকে দেবেন, আবার হয়তো তার চেয়েও উত্তম কিছু দিবেন। কারণ আল্লাহ তার বান্দার আন্তরিক দোয়া আর চোখের পানির বিতা যেতে দেন না। তাই মানুষের ওপর নয়, নিজেকে রবের ওপর ভরসা রাখুন। সিদ্ধান্তই আপনার জন্য সর্বোত্তম। 3, আল্লাহ আপনাকে ধৈর্য ও তাকওয়ার পরীক্ষায় রাখছেন। কখনো কখনো আপনি এমন কাউকে খুব ভালোবাসতে পারেন, কিন্তু তাকে পাওয়ার কোনো হালাল পথ থাকে না, অথবা সময় এখনো আসেনি, তখন হৃদয়ে কষ্ট হওয়াটা স্বাভাবিক। কিন্তু একজন মুমিনের আসল পরিচয় হলো সে নিজের আবেগের চেয়ে আল্লাহর আদেশকে বড় করে দেখে। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকে অবলম্বন করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক। যদি কাউকে নিয়ে আপনার চিন্তা আপনাকে গুনাহর দিকে নয়, বরং নিজেকে সংযত রাখতে, হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে এবং
আল্লাহর ওপর ভরসা রাখতে শেখায়, তাহলে এটা আপনার ইমানের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে ধৈর্যের শক্তি সৃষ্টি করা হয়েছে তাকে সর্বোত্তম কল্যাণ দান করা হয়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাই মনে রাখবেন, প্রতিটি অপূর্ণ ভালোবাসা ব্যর্থতা নয়। অনেক সময় আল্লাহ অপেক্ষা করেন, কারণ তিনি আপনার জন্য উত্তম সময় বা উত্তম ফয়সালা নির্ধারণ করেছেন। যদি আপনি ধৈর্য ধারণ করেন, হারাম থেকে নিজেকে রক্ষা করেন এবং আল্লাহর ওপর ভরসা রাখেন, তাহলে যে সিদ্ধান্তই আসুক সেটাই হবে আপনার জন্য সবচেয়ে কল্যাণকর, ইনশাল্লাহ। 4, আল্লাহ আপনাকে তার সিদ্ধান্তের ওপর ভরসা করতে শেখাচ্ছেন। সবচেয়ে বড় ইশারা হতে পারে এটি। আপনি কাউকে খুব চাইছেন, কিন্তু বারবার সব কিছু আপনার ইচ্ছার বিপরীতে যাচ্ছে। তখন মনে হতে পারে, আল্লাহ কেন আমার দোয়া কবুল করছেন না। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহ কখনো কল্যাণের জন্য কিছু বিলম্বিত করেন না। আল্লাহ তাআলা বলেন, হতে পারে তোমরা কোনো একটি জিনিসকে অপছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো একটি জিনিসকে ভালোবাসছ, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা। এই আয়াত আমাদের শেখায়, মানুষের চোখ শুধু বর্তমান দেখে, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন। তাই আমরা যাকে নিজের সুখ মনে করি, আল্লাহ জানেন সে সত্যিই আমাদের জন্য কল্যাণকর কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়ে বললেন, জেনে রাখো, যদি সমগ্র উম্মত তোমার কোনো উপকার করতে একত্রিত হয়, তবে তারা আল্লাহ যা লিখে রেখেছেন তার বাইরে কোনো উপকার করতে পারবে না। আর যদি তারা তোমার ক্ষতি করতে একত্রিত হয়, তবুও আল্লাহ যা লিখে রেখেছেন তার বাহিরে কোনো ক্ষতি করতে পারবে না। জামে তিরমিজি। তাই যদি কাউকে বলতে না পারেন, তবে হতাশ হবেন না। এটিকে নিশ্চিতভাবে কোনো সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ বিশেষ সংকেত মনে করবেন না, বরং এই অনুভূতিকে কাজে লাগিয়ে আল্লাহর ওপর ভরসা বাড়ান বেশি বেশি। ইস্তেগফার পড়ুন, দোয়া করুন এবং বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন সেটি আপনার জন্য জীবনের সর্বোত্তম সিদ্ধান্ত। আর যদি সেই মানুষটি সত্যি আপনার জন্য কল্যাণকর হয়, তবে আল্লাহ হালাল ও উত্তম উপায়ে তাকে আপনার নসিবে লিখে দেবেন, ইনশাল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজকে এই 4টি বিষয় থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম। কাউকে নিয়ে অতিরিক্ত চিন্তা করা মানে সে আপনার ভাগ্যে আছে, ইসলাম এমন কথা নিশ্চিতভাবে বলে না, বরং এই অনুভূতি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, আত্মশুদ্ধির সুযোগ।
এবং তার দিকে ফিরে আসার আহ্বান। তাই আজ থেকেই একটা নিয়ত করুন, মানুষের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবো, মানুষের উপর নয় আল্লাহর উপর ভরসা রাখবো, কারণ তিনি হৃদয় সৃষ্টি করেছেন, তিনি হৃদয়ের কষ্ট দূর করার ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ভালোবাসা, উত্তম জীবনসঙ্গী, প্রশান্ত হৃদয় এবং কবুল হওয়া দোয়া তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিয়ে ইসলামের বার্তা ছড়িয়ে দিন। মত অবশ্যই কমেন্টও লিখুন। আপনি কি চান? এমন কাউকে বলতে না পেরে আল্লাহর কাছে দোয়া করেছেন? আর ইসলামিক জ্ঞানভিত্তিক এমন আরও ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।